আপা আপনি হুট করে কোনো কিছু না বলেই আসলেন যে? কেমন আছেন বলেন? আরে আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন থেকে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ কিছু হয় না, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যাই। আমরাও ভালো আছি আপা। আপা আপনি বসেন, আমি আপনার ভাইকে ডাকতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা এদিকে আসো দেখি, ফুপি তোমাকে দেখতে আসছে। কেমন আছো বাবা? আমি ভালো আছি। তুমি কি দিয়ে ভাত খাইছো? আম্মু যখন দেওয়ার দিতে বাবা বলেছে টাকা হলে গোস্ত দিয়ে ভাত দেবে। এই নাও বাবা, দেখো ফুপি তোমার জন্য কি কি নিয়ে আসছি। এগুলো চিপস, চকলেট, কেক সব আছে, তুমি এগুলো খাও। আজকে আমরা গোস্ত দিয়ে ভাত খাবো। এই শুনছো, বড় আপা আসছে। আপা আসছে, বাসায় তো কিচ্ছু নাই। একটু যে চা বানাই দিব, চা পাতি দুধ তাও নাই। কি করব বলো তো? তুমি এক কাজ করো, তুমি কারো কাছ থেকে একটু টাকা পয়সা ধার নিয়ে একটু বাজার টাজারও করে নিয়ে আসো। আপা আসছে, আপা যদি এই অবস্থা দেখে তাহলে আপা কি মনে করবে? আপারও তো খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আরে ভাই কেমন আছিস? এই তো ভালো আছি আপা, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। আইরিনে দেখো, এখানে তোমার জন্য আমি একটা জামা নিয়ে আসছি, আর এটাতে বাবুর জন্য কাপড় আছে। শুনো, ওই যে বাইরে যে ব্যাগটা আছে না, ব্যাগটাতে একটু কুরবানির গোস্ত আছে। এগুলো সুন্দর করে রান্না করো তো। আপা আপনি আবার এত কিছু করতে গেছেন কেন? কি বলো তুমি এসব? আমি তোমাদের বড় বোন না? আমার একটা দায়িত্ব আছে না? এই জন্যই আমি নিয়ে আসছি। আমি কি এতটুকু তোমাদের জন্য করতে পারি না? তুমি যাও, তাড়াতাড়ি গোস্তটা রান্না করো, আজকে আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে আপা। ভাই শোন, এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে তুই ব্যবসায় লাগা। কি বলো? এই টাকা আমি তোমার কাছে নিতে পারবো না। শুন, এটা তোর কাছে রাখ। আমি বড় বোন হয়ে তোর এতটুকু করতে পারবো না? তুই রাখ তো। আমি জানি তোর ব্যবসাতে ক্ষতি হয়েছে অনেক। তুই এক কাজ কর, আমার যে ভাগের জমিটা আছে না, এই জমিটাও বিক্রি করে দে, দিয়ে তোর ব্যবসায় লাগা। না আপা, তাই হয় নাকি? এটা তো তোমার ভাগ, আমি এইভাবে নিলে আমার তো পাপ হবে। পাপ তো আমার হবে ভাই। আমি তোর বড় বোন হয়ে তোর বিপদে যদি পাশে না থাকতে পারি, তাহলে সেই পাপটা আমার হবে। আমি ভালো খাবো, ভালো পড়বো, আর আমার ভাই ভাইয়ের বউ বাচ্চারা না খেয়ে থাকবে, এতে কি আমার ভালো লাগবে বল? ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করছি, আর আজকে তোর বিপদে যদি আমি তোর পাশে না থাকি, তাহলে কেমন বোন আমি? ছোটবেলা থেকে তোকে যখন মানুষ করছি, তখন তোর বিপদে তোর আপদে যে কোনো সময় তোর পাশে থাকছি। এত বড় একটা সমস্যায় তুই পড়ছিস, তোর পাশে আমি থাকবো না? তুই আমার জমি বিক্রি করে দে। এই এতটুকু ভাগ না নিলে আমি না খেয়ে মরবো না। শুন, বড় বোন হচ্ছে মায়ের মতো। এরা নিজের বাচ্চার মা হওয়ার আগে তার ছোট ভাই বোনের মা হয়। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আসলেই বড় বোনেরা মায়ের মতো হয়।